স্যার আমার স্বামীরে ছাইড়া দেন স্যার, রাগের মাঝে উড়ে বেলাইছে, স্যার মাফ করে দেন আমার স্বামীরে। তোমার বোকা স্বামীটা তোমারে বাঁচাইতে গিয়া বেচারি জেল খাতেছে। অসল জেলে গিয়া ভালোই হয়েছে, জেলে যদি না যাইতো তাহলে এই যে তোমার সাথে আমি রাত নাই দিন নাই যে দেখা করতেছি, সময় কাটাতেছি, এটা বললাম কইতে হতাম। তুমি ঠিকই কইছো, ওই সময় যদি আমি বুদ্ধি খাটে না কইতাম যে আমি গর্ভবতী, তাহলে কি আজকে এই দিনটা আইতো? বেচারা আমারে ভালোবাসে, আমার গর্বের না হওয়া সন্তানরে ভালোবাসে জেলে গেছে। বন্ধু বান্ধব লগে আড্ডা দিতে গেছিলি নাকি বস্তিতে যে আসমান লগে আড্ডা মারিস? আরে কি উল্টো পাল্টা কথা বলতেছে আপনি? আমি আসমার লোকে থাকবো কেন? আসসালামু আলাইকুম কাকা, ভিতরে আসেন। না, আমি ভিতরে আসার জন্য আসিনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তুমি যে আমার ছেলে আরিফের সাথে অবৈধ সম্পর্ক করছো, সেইটাই এলাকা কেউ জানা, সেটা আমি জানি। তোর বাপ পোলা কি পাইছস? টাকাটা সবকিছু সমাধান করে ফেলবি, টাকাটা কিন্তু পার পাইবি না। আসমা, তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি চাইলে তোমার বিয়ে করতে পারতেছি না, আব্বা আবার বিয়ে ঠিক করছে। আমার আব্বার কথা মতো যদি আমি বিয়ে না করি তাহলে আমার আব্বা আমার তেজ করতে পারবে, আমার বাড়ি থেকে বাড়ি করে দিব।